হ্যালো ফ্রেন্ড, আজকের আমি তোমাদের আর এক নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমি তোমাদের চৈনিক পর্যটক হিউয়েন সাংয়ের বিবরণ নিয়ে আলোচনা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বলা যায় যে হিউয়েন সাংয়ের আগমন হর্ষবর্ধনের রাজত্বকালের একটি উল্লেখযোগ্য দিক। এই খ্যাতিমান চৈনিক পর্যটক 629 খ্রিস্টাব্দে স্বদেশ থেকে যাত্রা শুরু করেন। অবশেষে তিনি সমরকন্দ হয়ে 630 খ্রিস্টাব্দ গান্ধারে আসেন। হিউয়েন সাংয়ের ভারত আগমনের পথটি এভাবে চিহ্নিত হয়েছে যে তিনি মধ্য এশিয়ার দুর্গম পথ ধরে অগ্রসর হয়েছিলেন। এ পথে তিনি একসময় তুরফান, কুচি প্রভৃতি পার্বত্য অঞ্চলে অতিক্রম করে কুষাণ রাজ্যে এসে পৌঁছান। এখান থেকে হিউয়েন সাং হিন্দুকুশ পর্বত অতিক্রম করে কামিয়ান অঞ্চলে প্রবেশ করে। বামিয়ান থেকে কাবুল নদীর তীর ধরে উত্তর ভারতে এসেছিলেন। 14 বছর ভারতবর্ষে পরিভ্রমণ করে হিউয়েন সাং 643 খ্রিস্টাব্দে চীনের পথে পাড়ি দেন। 664 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। বলা হয় ভারতে বৌদ্ধ তীর্থগুলি পরিদর্শনই হিউয়েন সাংয়ের আগমনের প্রধান উদ্দেশ্য ছিল। বিভিন্ন বৌদ্ধ বিহার পরিদর্শনকালে তিনি অনেক খ্যাতিমান বৌদ্ধ পণ্ডিতদের সান্নিধ্য লাভ করেছিলেন। তাদের কাছ থেকে তিনি বৌদ্ধ শাস্ত্র অধ্যয়ন করেন। স্বদেশে ফেরার সময় হিউয়েন সাং বৌদ্ধ ধর্ম সংক্রান্ত প্রচুর পাণ্ডুলিপি ও বৌদ্ধ মূর্তি সংগ্রহ করে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। হর্ষবর্ধনের সঙ্গে হিউয়েন সাংয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। হর্ষবর্ধনের রাজত্বকালে তিনি প্রায় 6 বছর অবস্থান করেন। হিউয়েন সাংয়ের বিবরণীতে হর্ষবর্ধনের রাজত্বকালের জীবনযাত্রার বিস্তৃত কিছু বিবরণ ফুটে উঠেছে। সে যুগে সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সম্প্রদায়ের জীবন গুরুত্ব পেয়েছে তার এই বিবরণীতে। তো আশা করি সবার ভালো লাগলো। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।